নমস্কার, কেমন আছেন সবাই? বিষ্ণুজ ওয়ার্ল্ডের আরও একটা ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসছে একটা নতুন ভ্লগ নিয়ে। এই শীতে কি হয় না, এই কম্বল ছেড়ে না একদম উঠতে ইচ্ছা করে না। আর ওপাশে আমি আমার মোজাগুলো খুলে রেখেছি। এই কম্বলের ভিতরে এতক্ষণ আমি ঢুকে বসেছিলাম যাতে একটু পাটা গরম হয়। চলুন ওইদিকে একটু যাই, দেখি মা কী করছে। মাকে জিজ্ঞেস করলাম যে আজকে রাতে মা কী করবে। তো আজকে ডিনারের মেনু হচ্ছে রুটি আর বেগুন পোড়া। এই দুটো বেগুন মা আজকে পোড়াবে। আজ শনিবার রাত, আমাদের এখানে আবার না বেশ ওই নিয়ম মানা হয়, আমি ঠিক জানি না পার্টিকুলার কোন কোন দিনে মানা হয়। তো আজ শনিবার, শনি আর মঙ্গল বোধ হয় বেগুন পোড়ানো হয়। এখন ঘড়িতে 9:40। আগে প্রথমে মা ভালো করে বেগুনগুলোকে তেল দিয়ে মাখিয়ে নিচ্ছে, যাতে পোড়ানোর পর বেগুনের খোসাগুলোকে খুব সহজেই আমরা ছাড়িয়ে নিতে পারি। এই শীতে সবার বোধহয় ঘরে ঘরে বেগুনের রেসিপি, বেগুন পোড়া, বেগুন ভাজা, বেগুনি, এই সব কিছু হয়। শীতকালেই তো বেগুন ভালো ওঠে, তাই না? চলুন এইদিকে মা বোধহয় এবার ওই চাটু না, ওই জালির ওপরে মা বেগুনগুলোকে বসিয়ে দেবে। আমি একদম রান্নায় কাঁচা, খুবই কাঁচা, তাই জিনিসপত্র এদিক ওদিক সব ভুলভাল বলি। জিরেকে ধনে গুঁড়ো বলবো, ধনেকে জিরে গুঁড়ো বলবো। এখন ঠিকমতো করে গরম মশলাও চিনে উঠতে পারিনি। আমি কিনা আবার করছি রান্নার রেসিপি শেয়ার করছি বন্ধু তোমাদের সাথে। যাই হোক, একটু জাস্ট অ্যাডজাস্ট করে নিও। এখানে অলমোস্ট বেগুনটা পোড়া হয়ে গেছে, মানে মোটামুটি হয়ে এসছে, আরও কিছুক্ষণ হবে। তো এই বেগুন পোড়া অলমোস্ট হয়ে গেছে। এবার এটা একটু ঠান্ডা হতে দেবে মা, ততক্ষণ মা আটাটা মেখে নেবে। আর এইদিকে চলে এসেছি, দেখছি খবরের পেপারে আজকে বেরিয়েছে পুরুষ ত্বকের রক্ষা কবচ। অবশ্যই মহিলারাও যেমন মানে তেমন পুরুষদেরও মানা উচিত, আমি মনে করি। তো তাই সেটা একটু ভালো করে একটু পড়াশুনো করছিলাম, দেখছিলাম আর কি। ওই যে এই সাইডে মা আবার এই যে আটা মাখছে। এই আটা বেলা নিয়ে আমার একটা গল্প আছে। ছোটোবেলায় আমি অনেক প্র্যাকটিস করেছি এই আটা বেলাটা নিয়ে। আটা মাখাটা মা করে দিত, সেটা আমি করতাম না, বাট আটা বেলাটা আমি অনেকবার প্র্যাকটিস করেছি। কোনোবারই এরকম গোল শেপ হতো না, ভারতের ম্যাপ হয়ে যেত, নয়তো ওপরটা সরু এদিকটা চওড়া এরকম হয়ে যেত। ফাইনালি কি করতাম না, একটা চওড়া একটা ধারালো কোনো, মানে ওই ধারগুলো যাতে একটু কাটা কাটা মতো থাকে সেরকম একটা বাটি নিয়ে আমি আটার ওপর চাপিয়ে দিতাম, দেন ওটাকে একটা শেপ করে দিতাম, গোল একটা শেপ হয়ে যেত। এইভাবে রুটি আমি বানাতাম ছোটোবেলায়, মানে হেল্প হতো আর কি মায়ের। আর এইদিকে মা ওই পোড়া বেগুনটা থেকে বেগুনের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছে, আর ওই সাইডে মা দুটো লঙ্কা আর পেঁয়াজটাকে ভালো করে মেখে নিচ্ছে। মেখে নিয়ে দেন তারপরে পোড়া বেগুনটার সাথে ভালো করে মা মিক্স করবে। আর ওর সাথে একটু দিয়ে দেবে মা একটু কাঁচা তেল, তাতে স্বাদটা আরও বাড়ে। এই যে মা তেল দিয়ে নিচ্ছে এখানে, তাতে স্বাদটা আরও বাড়বে, আরও খুলবে। তো আমার না এই বেগুন পোড়া ব্যাপারটা বললেই, আমি যে ভয়েসটা দিচ্ছি তাতেই আমার জিভে অলমোস্ট জল চলে এসছে। যাই হোক, এই অলমোস্ট মানে বেগুন পোড়াটা একদম রেডি হয়ে গেছে। আর এই সাইডে রুটি, আর এই যে মা দিয়ে দিয়েছে রুটি, তার সাথে বেগুন পোড়া। তবে হ্যাঁ, এই রুটির মধ্যে মা আমাকে এই ছোট্ট রুটিটা করে দেয়, আমার খুব ভালো লাগে ছোটোবেলা থেকেই। বড় বড় রুটির সাথে ছোটো একটা রুটি, তার সাথে এই দুটো সন্দেশ। চলুন খেয়ে নিই। ঘড়িতে এখন 11:10 মতো বাজে। আর হয়তো ভাবছেন যে দেওয়ালে লম্বা কাঠটা কিসের জন্য। আসলে আমি যে খাটে শুই ওটা ঠিক ওই খাটটার তলায় থাকবার কথা, তো ওটা এখনও বসানো হয়নি, তাই ওটা এখনও দাঁড় করানো আছে। তো এখন আমার বিদায় নেওয়ার পালা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর খুব শেয়ার করবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন।